সাথে আছে আমি নীল মাহবুব এবং আমার সাথে নতুন একজন অতিথি আছে, তার সাথে পরিচয় করিয়ে দেব। তবে তার আগে বলতে চাই যে আজকে বৈশাখের প্রথম দিন এবং আজকের সকালটা কিন্তু অন্য দিনের সকাল থেকে অনেকটুকুই ভিন্ন। কারণ অন্য দিনের সকালে কি হয়, অন্য দিনের সকালে কিন্তু আমাদের ঘুম ভাঙে আসলে এই যে যানজটের যে শহর, বাসের হর্ন, রিক্সার ভ্যাপু, এইসব আওয়াজে। কিন্তু আজকের বাংলাদেশের যে সকালটা, সেই সকালটা শুরুই হয়েছে কিন্তু গানে গানে, এবং গানে গানে সকাল শুরু হওয়া মানে কিন্তু অদ্ভুত এক সকাল, এবং সেই আবেশ কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। আমরা সেই বৈশাখ নিয়ে কথা বলবো, বৈশাখের আবেগ, ভালোবাসা এবং বৈশাখের যে রং, সেই রঙের গল্পগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে এর আগে ছিলেন একজন লেখক এবং গবেষক, এবং এই মুহূর্তে আছেন একজন কবি এবং লেখক, স্নিগ্ধা বাউল। শুভ নববর্ষ। শুভ নববর্ষ নীল। শুভ নববর্ষ 1433। অনেকে আসলে ভুলে যায় এটা কত সন। আমি একটু জানতে চাই যে এই যে বাসা থেকে এই স্টুডিও পর্যন্ত যে পথটা ধরে আসা হয়েছে, সেই পথে বৈশাখের রংগুলো আসলে কেমন ছিল, চোখে পড়েছে কিনা? আমার তো চোখ মনে হয় যে ঝকঝক করছিল, কারণ এত সুন্দর সুন্দর মেয়ে আসলে আমি দেখছিলাম, লাল সাদা, এবং সবাই হচ্ছে, কেউ কিন্তু একা না, দেখা যাচ্ছে পরিবারের সাথে, বন্ধুর সাথে দল বেঁধে হাসাহাসি করছে। পথটা খুব অল্প, কিন্তু আমার কাছে সৌন্দর্যটা অনেক গভীর মনে হয়েছে। আর ওই রকমই যে প্রত্যেকদিন সকালে তো আমরা আসলে উঠি একটা টেনশন নিয়ে, অফিসে যাব, কাজ করব, কিন্তু আজকে সকালটা মনে হয় বিশেষ একটা আনন্দ নিয়ে শুরু হয়েছে। তবে আমার একটু খারাপ লাগছে যে আমি চারুকলার র্যালি রেখে স্টুডিওতে এসে বসে আছি। আচ্ছা, এই খারাপ লাগাটাও আসলে আমরা রাখতে চাই না, কারণ আমরা এখানে বসেও কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে বৈশাখের উদযাপনটা হচ্ছে, চারুকলায় যেটা হচ্ছে, যে বৈশাখের শোভাযাত্রা, সেটা কিন্তু আমরা এখানে বসে আসলে দেখতে পারবো। না, সেটা দেখবো। মন তো আসলে ওইখানেই পড়ে আছে, মন সবারই আসলে দৃষ্টিটা ওখানেই হয়তো পড়ে আছে। এখান থেকে ওইদিকে চলে যাবে আর কি। আচ্ছা, বৈশাখের কথা মনে পড়লে আমি জানি না যে আপনার আসলে কোন কথা বা কোন আবেগের কথা মনে পড়ে, বাট আমার ছোটবেলার কথা মনে পড়ে। মানে ছোটবেলা মানেই সেই মেলা, এবং সেই মেলা মানে নানা ধরনের খেলনা, মাটির হাঁড়ি পাতিল এবং কাঠের ঘোড়া, মিষ্টি, মানে বাতাসা, কদমা, জিলাপি, মানে কত কিছু। তো এই যে মেলা, বৈশাখী মেলা, সেই মেলায় আসলে কখনো যাওয়া হয়েছে কিনা, কিংবা সেই বৈশাখী মেলার গল্পগুলো আসলে স্নিগ্ধা বাউলের কাছে কেমন? আমার কাছে আসলে মেলা শব্দটা এত গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আমি ব্যুৎপত্তি দেখি তাহলে এটা এসেছে আসলে মেল থেকে। মেল মানে হচ্ছে অনেকগুলা মানুষ যেখানে একত্রিত হয়। এটার সাথে শৈশবের যে স্মৃতিগুলো, যেটা বলা হলো যে ঘোড়া বা হাতি বা হচ্ছে বিভিন্ন ধরনের মোটিফের যে বাহার, তার সাথে আমার মনে হয় যে যখন বলতাম যে কিনবো, কিন্তু কিনে দিবে না, সে যে মাটিতে পা ছড়িয়ে যে চিৎকার শুরু করলে মা অবশ্যই কিনে দিত, সেটা একটা মানে অসাধারণ স্মৃতি ছিল, আছে এখনো। এখন যদি নিজের ইচ্ছায় কিনতে পারি, আমি প্রচুর মোটিভ কিনি, কারণ এর মধ্যে এত বিশেষ হচ্ছে কারুকার্য থাকে, এবং আমাদের এত প্রতিনিধিত্বশীল সংস্কৃতির অংশ, যে এগুলাকে আসলে আমি হাতের কাছে পেলেই হচ্ছে সংগ্রহ করি। তবে আমার শৈশবের স্মৃতির একটা বড় জায়গা হচ্ছে যে এই যে মাটির পুতুল, তারপরে শানকি, হাড়ি, এগুলাকে নিয়ে একটা শ্রেণী বা একটা সম্প্রদায় নৌকায় করে আমাদের মেঘনা নদীতে ওরা চলে আসতো, এবং সেটা মাসব্যাপী, পুরো চৈত্র মাস ধরেই হচ্ছে তারা ওইখানে থাকতো, এবং সেখান থেকে তারা ভাড়ে করে আবার গ্রামের ভেতরে, শহরের ভেতরে বিক্রি করার জন্য চলে যেত। এর মধ্যে যেটা হয়েছে যে আমাদের সেই শৈশবে আমরাও নদীর পাড়ে যখন খেলতে যেতাম, সেই বিশেষ ব্যবসায়ী বা সেই বিশেষ গোষ্ঠীর সাথে ছোট ছোট কিছু ছেলে মেয়ে আসতো, যারা ওই নৌকার মধ্যে সারাদিন পাহারা দিত। আমার, যদি আমি স্মৃতিতে খুব ভুল না করি, রবিউল নামে একটা ছেলে ছিল যে আমাদের সাথে খেলতো। আচমকা হয়তো আমরাও বড় হয়ে গেছি, শহরে চলে এসেছি, সেও স্মৃতি থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সে এখন কেমন আছে। এই যে মানে মাটির শানকি বা হাড়ি কেনার জন্য বা একটু পুতুল কেনার জন্য তার সাথে দর কষাকষি করা, হয় যে আমাদের স্মৃতি যেমনই হোক, মানুষ তো আসলে হারিয়ে যায় না, ওইটা মস্তিষ্কের কোথাও না কোথাও থেকে যায়। এবং এই যে বৈশাখের কথা বলছিলাম, এবং আমরা জানি যে বয়সের সাথে সাথে কিন্তু উদযাপনের রংটাও আসলে অনেকটা পাল্টে যায়, কিন্তু শৈশবে আমাদের বৈশাখটা যেভাবে আমাদের কাছে আসতো, এখন যারা নতুন প্রজন্ম, মানে তাদের কাছে বৈশাখ কি সেভাবে আসে? এখন প্রজন্ম থেকে প্রজন্মে ভাবনা এবং সংস্কৃতির ধরন যে পাল্টে যাবে, এটা আমাদের মেনে নিতে হবে। কেননা
সংস্কৃতি হচ্ছে আসলে এমন একটা সার্বিক জীবন আচরণ যাকে আসলে আমরা শরীর থেকে, গা থেকে বা আমাদের সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং বাস্তবতা কোনো জায়গা থেকে ফেলে দিতে পারবো না। নতুন প্রজন্মের কাছে বৈশাখ হচ্ছে উদযাপনের, কিন্তু আমি যদি নিজেকে নতুন প্রজন্মের না ধরি তাহলে যেটা দাঁড়ায় যে আমাদের কিন্তু আসলে বৈশাখের উদযাপনের আগে চৈত্রের এক খরা দৃশ্যের ভেতর দিয়ে যেতে হতো।